দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই বললেন তারেক রহমান। ফরিদপুর ১ আসনে স্বতন্ত্র প্রার্থী দোলনের গুরুতর অভিযোগ। মোল্লাকান্দিতে অস্ত্র ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ। ভোট প্রদানের নিরাপত্তা চান চাঁপাইনবাবগঞ্জের আদিবাসীরা। স্ত্রীর ইচ্ছে পূরণে মসজিদ নির্মাণ উদ্বোধনের আগেই মৃত্যু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এজন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার ঠাকুরগাঁয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেলা 11:30টার দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এক জনসভায় বক্তব্য দেন তিনি। সকাল 10টার মধ্যে মাঠটি বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষের আগমনে প্রায় পূর্ণ হয়েছে। ফরিদপুর ১ আসনে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ উঠেছে। আলফাডাঙ্গার কামার গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি জানান, সংবিধান, নির্বাচনী আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সব শর্ত পূরণ করেও তাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দোলন অভিযোগ করেন, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা কিছু মহল আদালত ও প্রশাসনিক প্রক্রিয়া ব্যবহার করে তাকে নির্বাচনী মাঠ থেকে সরানোর অপচেষ্টা করছে। তিনি আরও বলেন, এটি একটি স্বাধীনতা বিরোধী শক্তিকে সুবিধা দিতে এবং ফরিদপুর ১ আসনে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য মাঠ ফাঁকা করার উদ্দেশ্যপূর্ণ ষড়যন্ত্র। সংবাদ সম্মেলনে দোলন ঘোষণা দিয়ে বলেন, তিনি জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায় বিচার নিশ্চিত করতে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও অস্ত্র নিয়ে বাধার অভিযোগ পাওয়া গেছে ধানের শীষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। মুন্সিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোট চাওয়ার সময় জেলা বিএনপি সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজনের হামলার মুখে পড়েন। পরে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজন অস্ত্রসহ এলাকায় অবস্থান করছেন। মুন্সিগঞ্জ সদর অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, এদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসায় পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের দাবি জানিয়েছে আদিবাসী সম্প্রদায়। জেলা প্রেস ক্লাবে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময়ে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় সংগঠনের পক্ষ থেকে 5 দফা দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর সভাপতি সুমি মুর্মু সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে যেন কোনো ধরনের ভয়ভীতি বা নির্যাতনের শিকার হতে না হয় এবং সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হোক। মুন্সিগঞ্জে মৃত স্ত্রীর ইচ্ছে পূরণে নিজের সম্পদ ও স্ত্রীর গহনা বিক্রি করে মসজিদ নির্মাণ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান। দীর্ঘ পরিশ্রমে মসজিদ নির্মাণ সম্পন্ন হলেও নামাজ চালুর আগেই তিনি মারা যান। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মধ্য সোয়াপাড়া গ্রামে জুমার নামাজের আগে তাকওয়া জামে মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদের উদ্বোধন করেন দেশবরেণ্য আলেম জৈনপুরী পীর সাহেব আল্লামা সৈয়দ মাহবুব রহমান জৈনপুরী।
এ সময় মরহুমের পরিবার পরিজন ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানা যায়, গত বছরের 17 ডিসেম্বর শেখ লুৎফর রহমান মৃত্যুবরণ করলে তার ছেলেরা মসজিদের অসম্পূর্ণ কাজ শেষ করেন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।